সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের তারিখ ঘোষণার পর বেশ কিছু জরিপ আমাদের সামনে এসেছে। এই জরিপে কেউ জিততেছে, কেউ হারতেছে, কারো ভরাডুবি হইতেছে, এরকম পরিস্থিতি। ভোট কেন্দ্রিক জরিপ। যদিও এই জরিপই নির্বাচনের মাঠের ভোটের আসল চিত্র না। কারণ অনেকেই এখনো ফেসবুক কি এটা জানে না, অনলাইন জরিপ কি এগুলা জানে না। তো এটা আসল চিত্র না। তবে এই চিত্রের মধ্য দিয়ে বোঝা যায় কার কেমন সমর্থক রয়েছে, কার সমর্থকরা কতটা অ্যাক্টিভ। নতুন একটি জরিপ সামনে এসেছে। এই জরিপটা সিগনিফিক্যান্ট এজন্য, এই জরিপে ৪ লাখের মতো ভোট পড়েছে এবং আপনারা অবাক হয়ে যাবেন কে জিতেছে। যদিও জরিপটি কে দিয়েছে মানে জরিপের যিনি হোস্ট করেছেন তিনি কে, এগুলা জরিপের উপর খুব ম্যাটার করে। আওয়ামী লীগপন্থী হইলে আওয়ামী লীগরা ভোট বেশি পাবে, বিএনপি পন্থী কেউ যদি পোস্ট করেন বিএনপি ভোট বেশি পাবে, জামাতপন্থী কেউ হইলে জামাত ভোট বেশি পাবে, এরকমই ঘটে। তবে এই জরিপে ৪ লাখের মতো ভোট পড়েছে এবং আওয়ামী লীগের পক্ষে এত পরিমাণ ভোট পড়েছে যে তাদের ধারে কাছেও কেউ নেই। মোট ভোটের ৪৯% ভোট পেয়েছে আওয়ামী লীগ। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৮% ভোট পেয়েছে জামাত। তৃতীয় ১১% হচ্ছে বিএনপি। কে কত ভোট পেয়েছে আমি একটু বলবো। এর আগে আমি অনলাইনে এর চেয়ে আরেকটু বড় একটা জরিপ দেখেছিলাম। সেই জরিপ নিয়েও আমি আমার এই চ্যানেলে কথা বলেছি। প্রায় ৬ লাখের মতো ভোট পড়েছিল সেই জরিপে। পরবর্তীতে আমি ভিডিও বানানোর পরেও ওইখানে আরো ভোট সংখ্যা বেড়েছে। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন ৬ লাখের মতো ভোট ওই জরিপে পড়েছিল। সেই জরিপেও প্রায় মনে হয় ৫৫-৬০% মতো আওয়ামী লীগই ছিল। কিন্তু ওই জরিপটা যারা চালিয়েছিল, ওই পেজটি যারা চালায়, সেই পেজটাই হচ্ছে এই অভ্যুত্থানের সঙ্গে যারা শেখ হাসিনার পতনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারাই হচ্ছে পেজটি চালায়। সেই পেজে হচ্ছে আওয়ামী লীগ জয়লাভ করে এসেছে। এখন যেই জরিপটার কথা আমি বলছি ৪ লাখ ভোট পড়েছে, সেই জরিপটা চালিয়েছেন একজন সাংবাদিক। তিনি স্টার নিউজে চাকরি করেন। তার নাম ফারাবী হাফিজ। বাংলাদেশের অনেকগুলো চ্যানেলে তিনি কাজ করেছেন। এর আগে সম্ভবত চ্যানেল 24 এ কাজ করেছেন। অনেকগুলো টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। তো এই ৪ লাখ ভোটের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ১,৮৫,০০০ ভোট। প্রায় অর্ধেক ৪৯%। বিএনপি অ্যা ৩ নাম্বার হয়েছে, জামাত ২ নাম্বার হয়েছে। জামাত ১,১০,০০০ ভোট পেয়েছে। বিএনপি ভোট পেয়েছে সম্ভবত ৩৮,০০০ এরকম। এনসিপি পেয়েছে আ ২২,০০০। আ না ভোট, জানি না কাকে ভোট দেব। এই অপশনটিতে ভোট পড়েছে ২৪,০০০ অর্থাৎ ৭%। আম ফারাবী হাফিজ তিনি আ লিখছেন আরকি, এই ভোটে কোনো কারচুপির সুযোগ নাই। রাতের আঁধারেও না, দিনের আলোতে ভোট। মুশকিল হলো এখানে শুধুমাত্র যারা অনলাইনে অ্যাক্টিভ তাদের ভোট পাওয়া যাবে। এটা খুবই বাস্তব কথা। কারণ ধরেন আমার মা, নির্বাচনে তো তিনি ভোট দিবেন। বা ধরেন আমার চাচা, আমার দাদা, আমার নানা এরকম। উনারা তো নির্বাচনে ভোট দেবেনই। কিন্তু তারা যদি জিজ্ঞান যে অনলাইনে ফারাবী হাফিজ একটা জরিপ চালিয়েছে ভোট নিয়ে, আপনি কাকে ভোট দিবেন? উনি বলবে যে, "কেন? ভোট তো হচ্ছে বাক্সে দেয়। আমি ওইখানে কিসের ভোট দিব?" তো এই হচ্ছে বিষয় যে বাংলাদেশের এখনো ভোটারদের বড় অংশই অনলাইনের সঙ্গে বা অনলাইন চালাইলেও, অনলাইন ব্যবহার করলেও তারা এই জরিপের সঙ্গে সংশ্লিষ্ট না। তবে অভূতপূর্ব যেটা, এরকম একজন সাংবাদিক যিনি আবার মোটামুটি রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, সেরকম একজনের এই জরিপে এই জয়লাভ করা, আওয়ামী লীগ জয়লাভ করার এক ধরনের একটা সিগনিফিকেন্স আছে। যে অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। তাদের ভোট যে এখনো মাঠে রয়েছে এটার বাস্তব রূপ হইল এইটা। আপনি যখন জেনজেড বাংলাদেশের মতো যখন পেজ যখন হচ্ছে জরিপ চালায়, সেই জরিপে আওয়ামী লীগ ৬০% এর মতো ভোট পায়। ৬০ না, এই ৫০-৬০% এর মতো। প্রায় ২.৫ লাখের বেশি ভোট পাইছে ওই সময়। আমি যতটুকু মনে পড়ে, অনেক দিনের আগের জরিপ, আমার খুব স্পষ্ট মনে নাই। তবে ৫০-৬০% এর মতো ভোট পেয়েছে। সেই জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করে এসেছে এবং এখানেও আ একেবারেই বাকিদের কোনো পাত্তাও নেই। এখন আপনারা বলতে পারেন আওয়ামী লীগের পতন হয়েছে, নেতাকর্মীরা অনলাইনে খুব অ্যাক্টিভ। তারা এবং এই যেকোনো ধরনের অনলাইন জরিপে, তারপরে যেকোনো ধরনের অনলাইনে এই যে বট-টট করে না? তারপরে এই কথাবার্তা কমেন্টিং এগুলাতে তারা খুব দুর্বার প্রচারণা চালাচ্ছে এবং তাদের মতো করে কাজ করে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের এখন অনলাইন উইংটা খুবই অ্যাক্টিভ, যেমনটা গত আওয়ামী লীগ শাসন আমলে জামাত এবং বিএনপির ছিল। এটা বলা হচ্ছে। আসলে কিন্তু তা না। মানে ওটার ধরেন ওটা, হ্যাঁ, ওটার একটা সত্যতা তো অবশ্যই রয়েছে। কিন্তু মানুষ অ্যান্টি এস্টাবলিশমেন্ট এর যে প্রভাব মানুষের মধ্যে,
যে যে ক্ষমতায় আছে বা যারা ক্ষমতার আশপাশে আছে, মানুষ তাদের বিপক্ষে মত দিতে কেন জানি সব সময় উদ্গ্রীব থাকে। এরকম যেমন ধরেন যে এখন ক্ষমতায় কে, ধরেন ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারা বসিয়েছে? আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই বসিয়েছে। তো এই যে আওয়ামী লীগ ছাড়া যারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে, সেই দলগুলো এখন ক্ষমতার আশপাশে রয়েছে। এর মধ্যে আপনি র‍্যাংকিং করতে পারেন যে ক্ষমতার এই যে স্বাদ পাওয়ার ক্ষেত্রে ১ নম্বরে কে, ২ নম্বরে কে, ৩ নম্বরে কে। প্রথম ৭-৮ মাস ক্ষমতার সর্বোচ্চ স্বাদটা পেয়েছে এনসিপি এবং দ্বিতীয় জামাত, ৩ নাম্বার বিএনপি। আর বিএনপি তো এমনি বড় দল, বিভিন্ন জায়গায় তারা হচ্ছে তাদের প্রভাব, এমনি দলীয় প্রভাব খাটাইয়া টাটাইয়া তারা অন্য ধরনের সুবিধা নিয়েছে, সেটার জন্য তাদের সরকারও লাগবে না। মানে অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা লাগবে না সেই সব হেল্প নিতে হইলে। আর আমলাতান্ত্রিক রাষ্ট্রের কি হয়, যখন আপনার ক্ষমতার যোগ যেদিকে অটোমেটিক্যালি ওই লোকগুলো তাদের পক্ষে হয়ে কথা বলে। এইটাই হইলো বাস্তবতা। সেই জায়গা থেকে নির্বাচনের তারিখ ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্রের পর থেকে বিএনপি এই র‍্যাংকিংয়ে ১ নম্বরে উঠে গেছে এবং জামাত এনসিপি একটু পিছিয়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন সরকার এই বা সরকার দল হিসাবে স্বাদ কিন্তু এই এনসিপি, জামাত, বিএনপি সবাই কিন্তু পাচ্ছে। নুরুল হক নূরের দল, জোনায়েদ সাকির দল সবাই নিজেদেরকে পার্ট অফ দ্য গভর্নমেন্ট মনে করছে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং তাদের যে ধরেন জাতীয় পার্টি বা ১৪ দলে আরো অন্যান্য যারা ছিল, তারা হচ্ছে এই গভর্নমেন্টের পার্ট না এবং এদের যে সুফল সেটা হচ্ছে তারা পাচ্ছে না। অর্থাৎ বিগত সরকারের যারা অংশ ছিল, যেই সব দল আওয়ামী লীগ শাসনামলের বা জোট সরকারের, মহাজোট সরকারের যারা শাসনামলের যেসব অংশ ছিল, যারা অংশ ছিল তারা হচ্ছে এই সরকারের তার থেকে বেনিফিটেড না আরকি। এরা ছাড়া বাকি সবাইকে আপনি সরকার দল বলতে পারেন। এই যে মানুষের মধ্যে যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, যে সরকারের সঙ্গে যারা রয়েছে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের পক্ষে রায় দেওয়া, তাদের পক্ষে ভোট দেওয়া, সেটারও কিছুটা প্রভাব কিন্তু আপনি পড়ে। বাংলাদেশের রাজনীতিতে আপনি একটা দেখবেন যে ২০০৮ সন পর্যন্ত যতগুলা ভোট হয়েছে, ভালো করুক খারাপ করুক, এবারও জিতবে, ওবারও জিতবে, এবারও জিতবে, এবারও জিতবে। যতবারই বাংলাদেশে ভোট হইতো কেউ টানা ২ বার জিততো না। কেন জানেন? ৫ বছর ক্ষমতায় থাকলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর তো চরিত্র খারাপ এবং যারা সরকারে যায় তাদের চরিত্র এমনি খারাপ। খারাপ বলতে তারা জনগণের কথা ভাবে না, লুটপাট করে অবাধে, তারা তাদের মতো করে আরাম-আয়েশের জীবন কাটায়। মানে ওই ভোটের সময়টা আইলে শুধু মানুষের কথা ভাবে যারা ক্ষমতায় থাকে। আর বিরোধী দল সবসময় জনগণের দল। কেননা তাদের পরবর্তী নির্বাচনে জিততে হবে। এই যে মানুষ আপনি ভালো করেন, খারাপ করেন, আপনাকে পরের বার আপনাকে ভোটে জেতাবে না। এটাই হলো বাংলাদেশের মানুষের টেনডেন্সি। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে এই যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট অর্থাৎ ক্ষমতার বিপক্ষে অবস্থান নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা খুবই বেশি। সারা বিশ্বে এই ঘটনাটা ঘটে থাকে। যে হচ্ছে মানুষ যে ক্ষমতায় যিনি থাকে তাকে এক ধরনের নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখে। শুধুমাত্র এটা যে মানুষের প্রবণতা তার কারণে না। এটা দীর্ঘদিন ধরে একটা এস্টাবলিশমেন্ট হয়ে থাকে। কেননা আপনি ক্ষমতায় গেলে আপনি দুর্নীতি করবেন। ক্ষমতায় গেলে আপনি হচ্ছে অপশাসন দিবেন। ক্ষমতায় গেলে আপনি পুলিশকে নিয়ন্ত্রণ করবেন। আপনি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবেন। আপনি এই রাষ্ট্রীয় যেসব যন্ত্র রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবেন। এই যে আপনি নিয়ন্ত্রণ করতেছেন, এই নিয়ন্ত্রণটা কেন করতেছেন? জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য। জনগণকে যখন আপনি নিয়ন্ত্রণ করে ফেলবেন, তখন মানুষ আপনাকে আর পছন্দ করবে না। ঠিক সেই কারণে মানুষ অলওয়েজ এই এস্টাবলিশমেন্টের বিপক্ষে অবস্থান নেয়। সেই কারণে আমি মনে করি যে আওয়ামী লীগেরও এই যে আওয়ামী লীগ অবশ্যই গত ১৪ বছরে যেই দুঃশাসনটা বাংলাদেশকে দিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এরকম দুঃশাসন আর কখনোই হয় নাই। শেখ মুজিবের আমলে হলেও সেটার মানে টেনিউরটা খুব কম ছিল। ৭১ থেকে ৭৫, ৪ বছর। কিন্তু শেখ হাসিনা স্পেশালি আমরা তার প্রথম টার্মটা ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত টার্মটাকে আমরা কোনরকম গণতান্ত্রিক বললেও ১৪ থেকে ২৪ পর্যন্ত যেটা ঘটেছে ১০-১১ বছরে, সেটা একেবারেই নজিরবিহীন। সে যেকোনো ফ্যাসিস্টকে ছাড়িয়ে গেছে। তারপরেও এই আওয়ামী লীগের পতন হওয়ার পরেও এখন আওয়ামী লীগের এই পরিমাণ ভোট ব্যাংক রয়েছে এবং এই পরিমাণ মানুষের সমর্থন রয়েছে, এটা অবশ্যই ভাবনার বিষয়। কেননা কেননা এই সরকারটাও কিন্তু সেরকম আহামরি তেমন কিছুই দিতে পারেনি যে আমরা আওয়ামী লীগকে ভুলে যাব কিংবা আওয়ামী লীগের পক্ষ ছেড়ে আমরা এই সরকার বা নতুন বাংলাদেশের দিকে আওয়ামী লীগকে মাইনাস করে বা আওয়ামী লীগকে ছাড়াই আমরা নতুন বাংলাদেশের দিকে হেঁটে যাব, সেরকম পরিস্থিতি এই সময়টাতে তৈরি হয়নি। ভবিষ্যতে হবে কিনা সেটাও সন্দেহের জায়গায় থেকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।